রাধে রাধে প্রিয় ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সমাজে এখনও একাদশী ব্রত নিয়ে যথেষ্ট বিভ্রান্তি আছে, আর আমি চেষ্টা করব আজকে আপনাদের সেই বিভ্রান্তিগুলো দূর করার জন্যই এই ভিডিওটি পুরোপুরি শুনবেন। অবশ্যই আশা করি আপনাদের একাদশী বিষয়ে যে বিভ্রান্তি মনের মধ্যে সেটা অবশ্যই দূর হবে। প্রথমত আমাদের মধ্যে প্রশ্ন আসে যে অনেকেই আগের দিন করে, অনেকে পরের দিন করে, এই নিয়ে মূল সমস্যাটা সৃষ্টি হয়। ভিউয়ার্স, আমি বলতে চাচ্ছি আপনি অন্য কারো কথা শুনবেন কেন? যদি মনে হয় যে আপনার মনে এরকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আপনি সরাসরি শাস্ত্রের মধ্যে চলে যান। শাস্ত্র হচ্ছে এমন এক গুরুদেব আমাদের, যিনি অনন্তকাল থেকে সৃষ্টি শুরু থেকে সমগ্র জগৎকে জ্ঞান বিতরণ করে পরিচালনা করছেন। এক ব্যক্তি এই কথা বলল, অন্য ব্যক্তি অন্য কথা বলল, এগুলোতে আপনি কান অবশ্যই দিবেন না, কারণ দেওয়া উচিত নয়। কারণ কে সঠিক বলছে কে ভুল বলছে সেটা আপনি যাচাই করবেন কি করে? তার জন্য আমরা জানি যে আমাদের প্রথম গুরুদেব হচ্ছে পরমাত্মা, যিনি আমাদের সমগ্র জীবকে পরিচালনা করেন। দ্বিতীয় গুরুদেব হচ্ছে শাস্ত্র। তৃতীয় গুরুদেব হচ্ছে যার কাছ থেকে আমরা দীক্ষা লাভ করি। এই ক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। গুরুদেব তো সিদ্ধান্ত দিবেই, তারপরেও যদি আপনার মধ্যে কোনো প্রকার ডাউট ফিল হয়, আপনি সরাসরি শাস্ত্রে দেখে নিন। শাস্ত্র আপনাকে একদম সঠিক রাস্তা বলে দেবে। আর আমরা আজকের যে ভিডিওটি বানিয়েছি সেটা শাস্ত্র থেকেই, শাস্ত্রের বাইরে একটি কথাও নয়। এখন পর্যন্ত যদি আপনি আমার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ফটাফট সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ পরবর্তী ভিডিওগুলো যেগুলো আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আসবে। পরবর্তী ভিডিওতে আসবে আমাদের তুলসী ব্রত কী করে পালন করতে হয়, তুলসী দেবীর মাহাত্ম্য, এমন সব অত্যন্ত ইম্পর্টেন্ট তথ্যবহুল ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে হাজির হব। তাই ফটাফট এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো রাধে রাধে। একাদশীর বিষয়ে আমার বক্তব্য, শাস্ত্রের বক্তব্য হচ্ছে, মনে করুন আজকে আমরা ভরতনী একাদশী উপবাস করছি, অনেকে আবার কালকে করবে, এরকম হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, গতকাল যে একাদশীতে গতকাল রাত্র 12টার আগে একাদশী তিথি স্টার্ট হয়ে গিয়েছে, সেই একাদশীটা আজকে মানে গতকাল রাত্র 12টার আগে যদি একাদশী তিথি স্টার্ট হয়, তাহলে সেটা হবে আজকে ব্রত হবে। এবং এমন যদি হয় যে গতকাল রাত্র 12টার পরে অবধি দশমী তিথি ছিল, অর্থাৎ রাত্র 12টার পরে যদি দশমী তিথি থাকে, সেই ক্ষেত্রে যে একাদশীটা সেটা হবে, একাদশী ব্রতটা পালন করতে হবে দ্বাদশীতে। কারণ শাস্ত্রে এমনভাবে বলা আছে যে দশমী যুক্তি একাদশী দুষযুক্ত হয়। যদি এরকম হয় যে একাদশী দশমী যুক্ত, তাহলে ওই একাদশী না করে পরের দিন অর্থাৎ দ্বাদশী ব্রত পালন করলে তার চেয়ে বেশি গুণা ফল অর্জিত হয়। আপনার কি ক্লিয়ার? বিষয়টা হচ্ছে, আমরা যেদিন একাদশী ব্রত পালন করব, সে একাদশীটা অবশ্যই আগের দিন রাত্র 12টার আগের থেকে স্টার্ট হতে হবে। আর যদি রাত্র 12টার পর অবধি দশমী তিথি থাকে, অর্থাৎ যে একাদশীতে দশমী যুক্ত হয়, সেটা ব্রত হবে দশমী নয়, একাদশী নয়, দ্বাদশী ব্রত পালন করতে হবে। আচ্ছা, অপর ক্ষেত্রে অনেকেই একাদশীতে বলে যে আমরা তো আটা খেয়ে ফেলি, আমরা তো তেল খেয়ে ফেলি। সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে, একাদশীতে যে বিষয়গুলো আপনাকে বর্জন করতে হবে, একাদশীতে পঞ্চ রবি শস্য আপনাকে বর্জন করতে হয়, যেমন চাল, ডাল জাতীয় দ্রব্য, গম অথবা যব জাতীয় দ্রব্য, সরিষা অথবা তেলবীজ জাতীয় দ্রব্য। এই পাঁচটাকে বলা হয় পঞ্চ রবি শস্য। এই পঞ্চ রবি শস্য একাদশী ব্রতে সর্বপ্রকার নিষেধ। যদি কেউ একাদশী ব্রতের মধ্যে এই পঞ্চ রবি শস্য ভক্ষণ করেন, তাহলে আপনার একাদশী
পালন হবে না। তাহলে এই ছিল একাদশী তিথির পালনের নিয়ম। তারপরে অনেক নিয়ম আছেন, আমি আপাতত প্রাথমিকভাবে এইগুলি বললাম। এখন গর্গসংহিতার 4th অধ্যায় 4th খণ্ডের 9ম অধ্যায় একাদশীর মাহাত্ম্য শ্রী রাধারানী বলছেন। আমরা জানি যে বৃন্দাবনে রাসলীলায় অনন্ত কোটি গোপীগণ অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে কেউ ছিল মণিচুরি, যারা মণি হয়ে ভগবানের রাসলীলা অংশগ্রহণ করেছিলেন। অনেকে ছিলেন অযোধ্যা নিবাসিনী, অনেকে ছিলেন দ্বারকা নিবাসিনী। এরকম বিভিন্ন যোনি থেকে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলায় গোপীরা অংশগ্রহণ করেছিলেন। আজকে আমাদের যে গল্পটা সেটা হচ্ছে যজ্ঞ সীতা। অর্থাৎ আমরা জানি যে অযোধ্যায় রামের পত্নী ছিলেন সীতামাতা। সেই সীতামাতা যখন রাম লঙ্কা বিজয়ের পরে সীতা মাতাকে কি করেন, অসংখ্য, অর্থাৎ রাম লঙ্কা বিজয়ের পরে অসংখ্য কি করেন, যজ্ঞ করেন, অশ্বমেধ যজ্ঞ করেন। এমত অবস্থায় সীতা মাতাকে বনবাসে দেওয়া হয়েছিল। তখন কিন্তু যখন কোনো রাজা যজ্ঞ করেন তখন তার পত্নী তার সাথে তাকে আবশ্যক হয়। তখন যতবারই উনি যজ্ঞ করেছেন ততবারই ওনার পাশে স্বর্ণের সীতা বানিয়ে সেই সীতার কপালে রাজতিলক পরিয়ে উনি যজ্ঞ করেছেন। যখন প্রতিমার মধ্যে শ্রীরামচন্দ্র হাত লাগাতেন, রাজটিকা পরিয়ে দিতেন, তখন সেই সীতাগুলি জীবন্ত হয়ে যেতেন এবং তারা শ্রীরামচন্দ্রকে পাওয়ার জন্য অভিলাষ করতেন। এইভাবে হাজার হাজার যজ্ঞ করেছেন, হাজার হাজার যজ্ঞ সীতা এভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য, রামচন্দ্রকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। তখন রামচন্দ্র তাদের সবাইকে বর দিয়েছিল যে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই যজ্ঞ সীতায় পরবর্তীতে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে তারা কি করে অংশগ্রহণ করলো? একদিকে তো বর ছিল, তারপর অপরদিকে তারা রাধারানীকে একসময় প্রশ্ন করলো, হে রাধারানী, আপনি আমাদেরকে একাদশী ব্রত পালনের নিয়ম বলুন এবং পূর্বে কারা কারা একাদশী ব্রত পালন করেছিলেন। তখন রাধারানী বললেন যে পূর্বে অসুরগণের বিনাশ করার জন্য এবং দেবতারা তাদের ভ্রষ্ট রাজ্য ফিরে পাওয়ার জন্য একাদশী ব্রত করেছিলেন। বৈজয়ন্ত নামক রাজা তার সব পিতৃকুলকে উদ্ধার করার জন্য একাদশী ব্রত পালন করেছিলেন। লুম্পক নামক এক রাজা, যিনি ছিলেন অত্যন্ত পাপী, তিনি একাদশী ব্রত পালনের মাধ্যমে তার হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন। কেতুমান নামক এক নৃপতি ছিলেন, তিনি একাদশী ব্রত পালন করে পুত্র লাভ করেছিলেন। একসময় দেবপত্নীগণ এক ব্রাহ্মণীকে একাদশী ব্রত পালনের জন্য উপদেশ করেন। সেই ব্রাহ্মণী একাদশী ব্রত পালন করে স্বর্গসুখ ভোগ করেন। পুষ্পদন্ত ও মাল্য নামক দুজন গন্ধর্ব ছিলেন। তারা কোনো কারণে এক মণির অভিশাপে পিশাচত্ব লাভ করেছিলেন। পিশাচত্ব লাভ করেছিলেন। তখন তারা একাদশী ব্রত প্রভাবে পুনরায় গন্ধর্ব শরীর প্রাপ্ত হন। তারপর ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র যখন সেতু বন্ধন করবেন এবং রাবণ বধ করবেন, তখন তিনি একাদশী ব্রত প্রভাবে সেতু বন্ধন কার্যে কৃতফল হন এবং রাবণ বধ করেন। প্রলয়ান্তে, কল্পের যখন প্রলয় হয়, আমরা জানি সবাই, এই বিষয়ে আমি আর আগাচ্ছি না। প্রলয়ের পরে আমলকি নামক তরুতলে দেবতারা জগতের কল্যাণের জন্য একাদশী ব্রত পালন করেছিলেন। মেধাবী নামক এক মুনি ছিল, যিনি তার পিতৃবাক্যে দ্বাদশী ব্রত পালনের ফলে অপ্সরাদেরকে স্পর্শ করার যে পাপ হয়েছিল, সেই পাপ দোষ থেকে মুক্ত হয়েছিল। ললিত নামক এক গন্ধর্ব ছিল,
যিনি তার পত্নীর অভিশাপে অভিশপ্ত হয়েছিল এবং সেই একাদশী ব্রত পালন করার ফলে উনি গন্ধর্বত্ব ফিরে পেয়েছিল। এছাড়া মানদাতা, মহারাজ সগর, ককুৎস্থ, মুচুকুন্দ, ধুন্ধুমার এবং অন্যান্য মহান রাজারা একাদশী ব্রত পালনের মাধ্যমে স্বর্গ লাভ করেছিলেন। দেব ভব উনি একাদশী ব্রত পালনের মাধ্যমে ব্রহ্মকপাল নামক দণ্ড থেকে মুক্তি লাভ করেছিলেন। দৃষ্টবুদ্ধি নামক এক রাজা ছিলেন, যিনি ছিল অত্যন্ত পাপী এবং হওয়ার কারণে সমগ্র জ্ঞাতি বন্ধুরা ওনাকে পরিত্যক্ত করেছিলেন, অর্থাৎ একঘরে করে দিয়েছিলেন। সেই দৃষ্টবুদ্ধি নামক রাজা একাদশী ব্রতের প্রভাবে বৈকুণ্ঠ লোভ লাভ করেছিলেন। রুক্ষাঙ্গদ নামক এক রাজা ছিলেন, তিনি একাদশী ব্রতের প্রভাবে সমগ্র ভূমণ্ডলের রাজা হয়েছিলেন, রাজ্য ভোগ করেছিলেন এবং পরবর্তীতে বৈকুণ্ঠ লোক লাভ করেছিলেন। অম্বরীশ, রাজা অম্বরীশ একাদশী ব্রতের প্রভাবে বৈকুণ্ঠ লাভ করেছিলেন। একাদশী ব্রতের প্রভাবে ওনাকে ব্রহ্মসাপ পর্যন্ত ওনাকে কোনো প্রকার ক্ষতি করতে পারেনি। মহিজিৎ নামক এক রাজা একাদশী ব্রতের প্রভাবে পুত্র লাভ করেছিলেন। এছাড়া আমরা জানি যে হরিশ্চন্দ্র রাজা, আমাদের মোটামুটি সবাই হরিশ্চন্দ্র রাজা সম্পর্কে আমরা জানি। সেই হরিশ্চন্দ্র রাজা একাদশী ব্রতের প্রভাবে সমস্ত পৃথিবী শাসন করেছিলেন এবং হাজার হাজার বছর রাজ্য ভোগ করার ফলে জ্ঞাতিবর্গ সহ উনি বৈকুণ্ঠ গমন করেছিলেন। এভাবে পূর্বে এইসব নৃপতিরা একাদশী ব্রতের প্রভাবে ওনাদের মনোমত বর লাভ করেছিলেন। তখন রাধারানী বললেন, হে যজ্ঞসীতা বৃন্দ, হে সখীরা, একাদশীর মতো পুণ্যতিথি পৃথিবীতে আর একটাও নেই। একাদশী হচ্ছেন সমগ্র তিথির মধ্যে উত্তম। তখন সমস্ত যজ্ঞসীতারা রাধারানীর কাছ থেকে এই একাদশীর মাহাত্ম্য এবং পূর্ব ঘটনা শ্রবণ করার ফলে তারা একাদশী ব্রত পালন করেন এবং সেই ব্রত প্রভাবে তারা অগ্রহায়ণ মাসের রাসলীলায় রাধাকৃষ্ণের যে রাসলীলা হয়েছিল সেই রাসলীলায় তারা গোপী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তাহলে ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একাদশী ব্রতের কিরকম প্রভাব। এবং আরও বলা আছে যে এই একাদশী দিনে আমরা যে পঞ্চরবিশস্যের কথা বলেছি, যে কারণে বর্জনীয়, কারণ ওই দিনে পঞ্চরবিশস্যের মধ্যে সমগ্র পাপ পুরুষ ঢুকে যান। তারও একটি কাহিনী আছে। পাপপুরুষ একবার এসেছিল ভগবান বিষ্ণুর কাছে যে পৃথিবীতে আপনি একাদশী ব্রত বিধান করে দিয়েছেন, হে প্রভু, এখন আমার থাকার জায়গা নেই, সবাই যদি এরকমভাবে একাদশী করতে থাকে তাহলে আমি যাব কোথায়? তখন ভগবান বিষ্ণু তাকে এক বিধান করে দিলেন যে একাদশী ব্রতে তুমি পাপপুরুষ এই পঞ্চরবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করো। যদি কেউ একাদশীর দিনে এই পঞ্চরবিশস্য অর্থাৎ চাল, ডাল, গম, ভুট্টা এবং সরিষা জাতীয় দ্রব্য গ্রহণ করে তাহলে সমস্ত প্রকার পাপ, ব্রহ্ম হত্যাজনিত পাপ, পিতৃপুরুষ হত্যাজনিত পাপ, সমস্ত প্রকার পাপ, যত কঠিন থেকে কঠিন পাপ আছে সবগুলো পাপ তাকে গ্রাস করবে। অতএব আপনার কি পাপগ্রস্ত হবেন নাকি পাপ মুক্ত হওয়ার জন্য ভগবানের শ্রীচরণ পদ্ম লাভ করার জন্য একাদশী ব্রত পালন করবেন, সেই দায়িত্ব, সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি আবারও বলছি, যদি আপনারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, করে ফেলুন, কারণ এমনই তথ্যবহুল চ্যানেল আপনাদের প্রত্যেকের জন্য, আমাদের সমাজের প্রত্যেকের জন্য দরকার।